নানু ছাড়া নানু বাড়ি আসছি। আসলে নানার বাড়ির সৌন্দর্য ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নানু বেঁচে থাকে, হোক সেটা কুঁড়ে ঘর কিংবা এই রাজমহল। আমার নানু বাড়িতে বেশ কয়েকটা ঘর, কিন্তু আমার নানু মারা যাওয়ার পর বা আমার পাশে মামারা কেউ থাকে না। এই ঝাউগালা যে অনেক দিন পরে আসছি, সব ঘর এই যে তালা দেয়া, ঘর, মানে এই একদম ঘরে জীর্ণ হচ্ছে শীর্ণ আমরা হয়ে গেছে। শৈশবে এই আসছি। আমার ঘরটার মধ্যেই ছোটবেলাটা আমরা এখানেই ছোটবেলায় কাটছে। থাকতাম, বেশিরভাগ নানু বাসা এই বেড়াতাম। ঘরের এটাও তো পুরা এই ঘরটার মধ্যেই অকেজো, আমাদের কেউ অনেক থাকে না। স্মৃতি আছে। পুরা আর ঘর এই যে তালা। সিঁড়িগুলো এই ঘরের সামনের, এই এখন যে হয়তো মেইন এরকম সিঁড়ি সিঁড়িগুলো কেউ দেয় না। এগুলাতে আমাদের কিন্তু অনেক শৈশব কাটে আগের আসছে। ঘর এখানে এগুলো, বসে, বসে প্রায় আমরা কত যে গল্প ৯০ করছি সাল বা নিজেরাই। ৮৮-র আগের ঘর এগুলো, ১৯০০। এই ক্লাস সিঁড়িগুলাতে আমরা আমাদের শৈশব যে মানে এই পুরাটা কাটিয়েছি নিচে মনে হয় সিঁড়ি এখানে বসে গল্প সব করে। আর দেখেন শব্দ ঘরের ভিতরকার অবস্থা, মাকড়সা, ল্যাপ, তোশক, মনে হয় এগুলো একদম জীর্ণ শীর্ণ, কেউ থাকে না। অনেক বছর পরে নানু বাসায় আসছি, সেই শৈশবের স্মৃতিগুলো মনে হয় একদম তাজা হয়ে গেছে। খুব মিস করি নানুকে।